2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং যারা ক্লাস 9 এ পড়তেছো তাদের জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলো বৃত্ত অধ্যায় 8 থেকে আমি 26 নম্বর উপপাদ্যটা সলিউশন করে দেব। 8 অধ্যায়ের 26 নম্বর উপপাদ্যটা আমি সলিউশন করে দেব। আমার 40টা ম্যাথের মধ্যে এই ম্যাথটা আছে। ক্লাসটা মনোযোগ সহকারে একটু দেখবা। তুমি ক্লাসটা যদি ফুল দেখো, তুমি যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও, তুমি গণিতে কিচ্ছু পারো না, তুমি জ্যামিতি কিচ্ছু বোঝো না, তুমি ক্লাসটা ফুল মনোযোগ সহকারে দেখলে এ টু জেড তুমি এটার বস হবা। বুঝেছো? এটা আমি গ্যারান্টি দিলাম। আর তুমি ক্লাসটা পড়ার টেবিলে সুন্দর করে খাতা কলম নিয়ে বসবা এবং নোট করে রাখবা, লিওন ভাইয়া দিয়েছে। বুঝতে পেরেছো? দেখো তাহলে এই জায়গায় প্রশ্নটাতে কি বলেছে একটু লক্ষ্য করো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। তুমি এখন চিন্তা করবা, লিওন ভাইয়া এ মতো কোশ্চেন যদি পরীক্ষা আসে আমরা কিভাবে চিনবো কি হবে। আমি সেই স্টুডেন্টদের বলতেছি আমার ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবা, কেউ স্কিপ করে যাবা না, আর ভালো লাগলেই সাবস্ক্রাইব করবা। বুঝতে পেরেছো? দেখো আমি এখন ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। দেখো বৃত্তে ফার্স্ট একটা বৃত্ত লাগবে না, মনোযোগ দিবা, একটা বৃত্ত লাগবে না। দেখো আমি একটা এই জায়গাটা বৃত্ত নিয়ে ফেলাই, আমি এটা কি নেবো? বৃত্ত নেবো। এই যে আমি এই জায়গাটা বৃত্ত নিলাম, ভালো করে দেখো, এই আমি একটা বৃত্ত নিলাম, এটা কি নিলাম? আমি একটা বৃত্ত নিয়ে ফেলাম। বুঝতে পারছো? এটা আমি একটা কি নিলাম? বৃত্ত নিলাম। ঠিক আছে, বৃত্তের বহিস্থ, এই যে বহিস্থ মানে বাইরা, বলো কি সত্য না মিথ্যা? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, তাহলে একটা বহিস্থ একটা বিন্দু নাও, এই যে আর বহিস্থ বৃত্তের একটা কেন্দ্র এটা না, এর বহিস্থ একটা বিন্দু মনে করো এই যে এই জায়গায়, বলো কি সত্য না মিথ্যা? বলো সত্য না মিথ্যা? এর বহিস্থ বিন্দু ওই জায়গায়। ঠিক আছে, এই বিন্দুটার নাম দেবো আমি পি। তুমি কি নাম দাও দাও, তোমার নিজ ইচ্ছা। বুঝতে পেরেছো? তাহলে বহিস্থ একটা বিন্দু কি নিলা? পি নিয়েছো। বুঝতে পেরেছো? এখন কি করবা? দেখো এই বহিস্থ বিন্দু কি নিলা? পি নিলা। তারপরে বিন্দু থেকে বৃত্তে দুটি, তাহলে এই বৃত্তে কয়টি? দুটি স্পর্শক। তাহলে একটা স্পর্শক তুমি একটাকে ধরে যাবা এই জায়গায়, বলো কি সত্য না মিথ্যা? আরো একটা স্পর্শক, দুটি স্পর্শক, আরো একটা স্পর্শক তুমি একটাকে ধরে যাবা এই জায়গায়। আমি একটু ভালো করে মিসিং করে সুন্দর করে দেই। দেখো এটা একটা স্পর্শক না, তুমি ধরে যাবা এই জায়গায়, বলো তো সত্য না মিথ্যা? ঠিক আছে, টানলে এই টানছি। ঠিক আছে, এটার নাম দেবো আমি এ, এটার নাম দেবো আমি বি। বলো সত্য না মিথ্যা? বলো। ঠিক আছে, ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দু দ্বয়ের দ্রুত সমান। কি বলেছে? ওই বিন্দু থেকে এই বিন্দু থেকে স্পর্শক, এই যে এটা স্পর্শক করছে, এটা স্পর্শক করছে, বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। তাহলে আমরা কি পাইছি? এই পি এ সমান পি বি। এইটাই তো তোমার কোশ্চেনে বলছি। বলো তো সত্য না মিথ্যা? আমি আগেই বলেছি প্রশ্ন আমি ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেব। আমি আর একবার রিমাইন্ড করতেছি, একটু মনোযোগ দাও। বৃত্তে একটা বৃত্ত নিছি, বিন্দুটার নাম দেবো ও, এই বিন্দুর নাম দেবো কি আমি? ও। ঠিক আছে না? বৃত্তে বহিস্থ কোনো বিন্দু থেকে, হ্যাঁ বহিস্থ বিন্দু পি নিয়েছি, দুটি স্পর্শক টানলে এই বিন্দুটা তুমি এ সাইড দিয়েও নিতে পারো, ও সাইড দিয়েও নিতে পারো। বুঝতে পেরেছো? একটা বিন্দু, একটা স্পর্শক নাম দিয়েছি কি এ, একটা নাম দিয়েছি কি বি। ঠিক আছে, দুটি স্পর্শক। ওই বিন্দু থেকে এই বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব, এই স্পর্শকের দূরত্ব সমান। তোমার কোশ্চেনে, ফাইনাল কোশ্চেনে অথবা টেস্টের কোশ্চেনে এই বাংলাটা থাকবে না। মনোযোগ দিও, তোমার কোশ্চেনে কোনো সময়ের ভিতরে এটা থাকবে না। বাইসেস থাকলে থাকবে, কিন্তু থাকার সম্ভাবনা নেই, চান্স 0%। এই থাকবে, এটা প্রমাণ করো, এইটা ইকুয়াল এটা। তোমাকে এই চিত্র আঁকতে হবে। বুঝতে পেরেছো? ক্লাসটা তুমি ফুল দেখবা, ফুল এ টু জেড, স্কিপ করে যাবা না। বুঝতে পেরেছো? এখন দেখো, এখন কি করবা? এবার তুমি এটা একটু অঙ্কন করবা। তুমি কি করবা? অঙ্কন করবা। কি অঙ্কন? এই রেটটাকে নিবা, এই কেন্দ্র থেকে ও এ যোগ করি। বুঝতে পেরেছো? তারপরে ওপি যোগ করি, এটা কি ওপি যোগ করি। তারপরে কি করবা? ও এ যোগ করি। তারপরে কি করবা? ও বি যোগ করি। একবারে ক্লিয়ার? এটা অঙ্কন লিখবা, তুমি এতটুকু অঙ্কন লিখবা। একটা উপপাদ্যর ক্ষেত্রে একটু অঙ্কন লেখা আবশ্যক বিষয়। বুঝতে পেরেছো? অবশ্যই লিখতে হবে একটু। তাহলে ওপি ও এ ও বি যোগ করি, এতটুকু অঙ্কন লিখতে পারবা না? তুমি এতটুকু অঙ্কন লিখবা। একবারে ক্লিয়ার? ঠিক আছে, এখন তুমি কি করবা? দেখো তুমি এখন এটা একটু প্রমাণ করবা। প্রমাণ, আমি প্রমাণের আগে একটু বেসিক কথাবার্তা বলে নেই, তারপর আমি এই জায়গায় প্রমাণ করাবো। এই জায়গায় আমি কি করবো? প্রমাণ করাবো। প্রমাণ, এই যে প্রমাণ, এই জায়গায় আমি কি করবো? প্রমাণ করবো। মনোযোগ দিয়ে ভিডিও দেখবা। এখন আমি এমন কিছু বেসিক কথাবার্তা বলবো, তুমি
এই কথাগুলো যদি স্কিপ করে যাও, তোমার এটা করে কিচ্ছু লাভ হবে না। তুমি অন্ধের দেশে বাস করবা, এখন বেসিক কথা না, মিস্টেক করে যাও। দেখো একটা জিনিস লক্ষ্য রাখো, এটা একটা বৃত্ত না, ঠিক আছে? বৃত্তের এটার নাম কি ব্যাসার্ধ না, ঠিক আছে? আজ থেকে খেয়াল করবা, এই ব্যাসার্ধ আর স্পর্শক মিলি, ব্যাসার্ধ আর স্পর্শক মিলি 90 ডিগ্রি উৎপন্ন করে। এই যে 90 ডিগ্রি উৎপন্ন করে, বুঝতে পেরেছো? দেখো এটা কি ব্যাসার্ধ না, দেখো তো এটা ব্যাসার্ধ না, এটা কি স্পর্শক না, তাহলে কয় ডিগ্রি উৎপন্ন করছে? 90 ডিগ্রি। তাহলে কি বুঝলা? ব্যাসার্ধ আর স্পর্শক মিলি 90 ডিগ্রি উৎপন্ন করে। ভালো করে মাথা পিন দিয়ে রাখবা। তা তুমি আবার একটু লিখে ফেলো, এটাও তো দেখো তো, এটা কি স্পর্শক, এটা ব্যাসার্ধ, তাহলে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। আজ থেকে খেয়াল করবা, ব্যাসার্ধ আর স্পর্শক মিলি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বুঝতে পেরেছো? এখন তুমি লেখো, এটার নাম কি? ব্যাসার্ধ। তাহলে তুমি লেখো ও, ঠিক আছে না? এ ব্যাসার্ধ, এটা কি? ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে ও এটা কি? ব্যাসার্ধ। আর কি আছে? ওপি, এপি, এই এপিটা কি? স্পর্শক, এই স্পর্শক। একবারে ক্লিয়ার, একবারে ক্লিয়ার। তাহলে তুমি কি পাইলা? আমি একটু ভালো করে লিখি, দেখো একটু, স্পর্শক, কলমটা একটু খুবই লেখাইতেছে রে, স্পর্শক। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, ও এ ব্যাসার্ধ, ওপি স্পর্শক, কত ডিগ্রি উৎপন্ন করবে? 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি। তাহলে দেখো কোণ পি এ ও কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? বলো সত্য না মিথ্যা? সত্য। এবার তুমি এই পাশেরটা নিয়ে কাম করো তো। দেখো এটা স্পর্শক, এটা ব্যাসার্ধ না, তাহলে তুমি আবার, আবার নাও, আবার কি লিখবা? ব্যাসার্ধ। তাহলে কি আছে? ও বি ব্যাসার্ধ, ও বি কি? ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ। তারপর স্পর্শক কি? পি এ স্পর্শক। তাহলে লেখো এটা স্পর্শক, স্পর্শক। একবারে ক্লিয়ার? ওকে। এখন ব্যাসার্ধ স্পর্শক মিলে কয় ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে কোণ পি বি ও ইকুয়াল 90 ডিগ্রি। বলো কি সত্য না মিথ্যা? তুমি সুন্দর করে বুঝে নিবা, সুন্দর করে বুঝবা, পড়ার টেবিলে বসে খাতায় নোট করে আস্তে আস্তে তুমি ধীরে ধীরে বুঝবা, প্র্যাকটিস করবা, বুঝতে পেরেছো? আর তুমি যদি লাস্ট বেঞ্চ স্টুডেন্ট হয়ে থাকো, আমার ক্লাসটা ফুল দেখবা, কেউ স্কিপ করে যাবা না, বুঝতে পেরেছো? ক্লাসটা তুমি ফুল দেখবাই, দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, না লাগলে করবা না, এতটুকু আমার সাজেস্ট। দেখো এখন তুমি কি করবা, এবার তুমি একটা চিন্তা করতো, এই জায়গায় চিত্র ত্রিভুজ কয়টা আছে একটু মাই ডিয়ার লক্ষ্য করতো, কয়টা আছে? এই একটা, এটা আছে না? দেখো তো এটা একটা ত্রিভুজ না? একটু লক্ষ্য করো, এটা একটা ত্রিভুজ না? আমি একটু বল, মডেলিং করতে পছন্দ করি, বলো সত্য না মিথ্যা? মডেলিং করলাম আমি, এটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ আমাদের কয়টা আছে? দুইটা, দুইটা আছে না? তুমি ওখানে এই জায়গায় লেখো একটু ত্রিভুজ, ঠিক আছে না? ত্রিভুজ পি এ ও, কি লেখো? লেখো তোমার মন চাইছে, পি এ ও লেখো, পি এ ও। এবং আর একটা ত্রিভুজ কি আছে? পি বি ও। এই ত্রিভুজ পি বি ও, তখন একটা কোশ্চেন দেখতে পারি, তুমি খালি পি এ ও দিলে ত্রিভুজ হবে না, সামনে একটা এই মতো চিহ্ন দিতে হবে, এটা চিহ্নের নাম কি? ত্রিভুজ, বুঝতে পেরেছো? ওকে। এবার দেখো আমি লিখে ফেলেছি, এই ত্রিভুজের, ভালো করে বুঝবা, এই ত্রিভুজের, এই ত্রিভুজের এই বাহু মা এই বাহু, তাহলে লেখো একটু কি আছে? ও এ ইকুয়াল, এর কি আছে? ও বি, ও বি, সাইনটা একটু কি দিবা বুঝছো? একই বৃত্তের ব্যাসার্ধ। এই জায়গায় কি লিখবা? একই বৃত্তের ব্যাসার্ধ। কেন? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধই বলে, এটাও তো ব্যাসার্ধ, তাই এই জায়গায় লিখবে কি? একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটা দেখো, দেখো তো এই বাহুটা এর সাথে আছে, এর সাথে আছে না মাই ডিয়ার স্টুডেন্ট? বলো তো আছে, তাহলে কি লিখবা? ওপি ইকুয়াল ওপি, সাইন নোট কি দিবা বুঝছো? সাধারণ বাহু। এই জায়গায় কি লিখবা? সাধারণ বাহু। একবারে ক্লিয়ার? এখন দেখো, এখন আর একটা, এবার আমার একটা কোণ নিতে হবে, কোণ। দেখো তো এই জায়গায় একটা কোণ নেওয়া যায় না? এই একটা কোণ মাই ডিয়ার স্টুডেন্ট, এই একটা কোণ, বলো কি সত্য না মিথ্যা? সত্য। তুমি কোণটা নিয়ে নাও, কোণ পি এ ও ইকুয়াল কোণ পি ও বি, পি বি ও, পি বি ও। দেখো তো এটা কোণ হয় কি না মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি পেলাম? বাহু দুইটার সমান, কোণ দুইটার সমান। এখন আমি কি লিখবো? দেখো এখন আমাদের সর্বসম্মত মিলে গেছে, বাহু কোণ বাহু মিলে নাই, বাহু কোণ বাহু। এই জায়গায় কি লিখবা? ত্রিভুজ পি এ ও সর্বসম্মত চিহ্ন এই যে এটা, বুঝতে পেরেছো? এই চিহ্নের নাম কি? সর্বসমতা। এবার লিখবা কি? এটা মিশিয়ে দাও, এবার লিখবা পি, এবার লিখবা কি? ত্রিভুজ পি বি ও,
কারণ আমাদের সর্বসাধারণ হয়ে গেছি। এখন লক্ষ্য করতো একটা ত্রিভুজের 3টে বাহু না, আমি 2টা বাহু নিয়েছি, আরো একটা বাহু বাকি আছে, অবশিষ্ট রয়েছে। দেখা, একটু লক্ষ্য করতো কোনটা, এই যে এই বাহু আর এই বাহু না, তুমি এখন লক্ষ্য পি এ ইকুয়াল পি বি, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে কোশ্চেনে দেখো, বলো কি সত্য না মিথ্যা, এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তুমি ক্লাসটা এ টু জেড মনোযোগ সহকারে দেখবা। আর যদি কোনো না বুঝে থাকো, কমেন্ট বক্স আমি ওপেন রাখবো, একটু কমেন্ট করে জানা বা তুমি কোন জিনিসটা বোঝো নাই। আর তুমি ক্লাসটা ফুল দেখবা, তুমি লাস্ট